লেবু তো ধরাই যাচ্ছে না, যেমন লেবুর হালি 80 টাকা হালি, যে হালি আমরা 20 টাকা হালি খাইতাম। তো শশা শশা বাজারে এত দাম, মানে এগুলার গরিবের পক্ষে বিয়ার করা সম্ভব না। নিত্যপণ্যের বাজারে যেন প্রতি বছরের সেই পুরনো নাটকেরই নতুন মঞ্চায়ন। রাজধানী থেকে জেলা শহর সব জায়গায় একই চিত্র। ইফতারের অন্যতম প্রধান উপকরণ বেগুন, শসা, কাঁচামরিচ ও লেবুর দামে হঠাৎ অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। শসা কেজিতে বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকায়, যা দুদিন আগেও ছিল 70 থেকে 80 টাকা। বেগুনের দাম বেড়ে কেজিতে 100 থেকে 150 টাকায় দাঁড়িয়েছে। এক সপ্তাহ আগেও যা ছিল 60 থেকে 70 টাকা। প্রতি রোজা আসলেই তারা সিন্ডিকেট হোক বা যে বেকায়দায় হোক, ক্রেতাদের বেকায়দায় ফেলে তারা সিন্ডিকেট করে দামগুলো বাড়ায়। এই যে বেগুন কয়েকদিন আগে 50 টাকা 40 টাকা, আজ হঠাৎ করে 100 টাকা। ইফতারে বেগুনি তৈরির জন্য ব্যবহৃত লম্বা বেগুনের কেজি 120 থেকে 150 টাকা পর্যন্ত চাওয়া হচ্ছে। কাঁচামরিচের দামও কেজিতে 140 থেকে 180 টাকায় উঠেছে। বাজারে লেবুর সরবরাহ কিছুটা বাড়লেও মাঝারি আকারের প্রতি হালি এখনো 80 থেকে 100 টাকায় বিক্রি হচ্ছে। নিম্ন ও মধ্যবিত্তের ভরসা ব্রয়লার মুরগির বাজারও এখন চড়া। কয়েক মাস 150 টাকার আশেপাশে থাকা ব্রয়লার এখন 190 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে। সোনালী জাতের মুরগির দাম পৌঁছেছে 300 থেকে 320 টাকায়। ফলের বাজারেও অস্থিরতা স্পষ্ট। বাজারে কলার সরবরাহে ভাটা পড়ায় দাম প্রায় দ্বিগুণ হয়েছে। বাংলা কলার ডজন এখন 140 থেকে 150 টাকা, যা সপ্তাহখানেক আগে ছিল 70 থেকে 80 টাকা। সবরি কলা বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকায়। বড়ইয়ের কেজিও 170 থেকে 180 টাকায় উঠেছে। ক্রেতাদের অভিযোগ, গত বছর অন্তর্বর্তী সরকারের সময় দাম কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও নতুন সরকার দায়িত্ব নেওয়ার শুরুতেই ব্যবসায়ীরা পুরনো কৌশল খুঁজছেন। বাজার মনিটর যেহেতু নাই, যার জন্য বাজারে বিশৃঙ্খলা সব ক্ষেত্রে সব জায়গায়, কাঁচামরিচ থেকে শুরু করে আপনার যে কোনো জিনিসই বলেন, উপরে বলেন না কেন, ছোট পণ্য থেকে শুরু করে বড় পণ্য, কোনো নিয়ন্ত্রণ নাই, সরকারের কোনো মনিটরিং নাই। ওই দু একটা মনিটরিং হয়, ওই যা তাই, যখন তাই 1 ঘন্টার জন্য ঠিক থাকে, তারপর যাত্রা। নির্বাচনের কারণে যথাযথ বাজার তদারকি না থাকায় এই অবস্থা তৈরি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নতুন সরকার দ্রুত বাজার নিয়ন্ত্রণে কঠোর না হলে পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যেতে পারে। তবে বিক্রেতাদের দাবি, চাহিদা অনুযায়ী কিছু পণ্যের সরবরাহে টান আছে, যার প্রভাব পড়েছে দামে। রমজান উপলক্ষে বাজারের দাম খুবই আজকে ঊর্ধ্বমুখী দেখা যাচ্ছে। আজকে আলু, পেঁয়াজ, তারপর রমজানের যেসব হচ্ছে ছোলা, খেজুর, সবই কেজিতে প্রত্যেকটা কেজিতে 10 থেকে 20 টাকা 30 টাকা পর্যন্ত ঊর্ধ্বমুখী। এ ব্যাপারে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সহসভাপতি SM নাজির হোসেন বলেন, বাজারে ঠিকমতো তদারকি হচ্ছে না। মূলত ক্ষমতা বদলের এই ট্রানজিট সময়ের সুযোগ নিয়ে সরকারি কর্মকর্তারা এক ধরনের স্থবির ও গা ছাড়া ভাব দেখাচ্ছেন। কোনো ধরনের প্রশাসনিক ব্যবস্থা না নেওয়ায় অসাধু ব্যবসায়ীরা সুযোগটিকে কাজে লাগিয়ে ইচ্ছেমতো দাম বাড়িয়েছেন। তাসনিম হোসেন লিয়া, সময়ের আলো।